So what is everyone, assalamu alaikum, welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর এই যে পরপর দেখা হচ্ছে প্রত্যেকদিন নতুন নতুন ভ্লগে, এটা একটা মজার বিষয় আর কি। আপনাকে তো শান্তির লাগে আর এই শান্তিটা যখন আপনারাও পান অবশ্যই মিস করতেছিলেন, বাট যখন কামব্যাক করছি এখন আমি আপনাদের সাথে কানেক্টেড হওয়ার পরে অনেক অনেক ভালো লাগতেছে। আসলে অনেক অনেক সিলি বিষয় আছে বুঝছেন। কালকে দেখলাম আমি একটা ভ্লগ আপলোড দিছি, তো আমার অডিয়েন্সরা এতই ভালোবাসে আমাকে। আমি একটা ভ্লগ আপলোড করছি রিসেন্টে 2টা ভিউজ হয়েছে, ওখান থেকে একটা সাবস্ক্রাইবার টার্গেটেড, একটা ভাই আমার যে কোনো সাবস্ক্রাইব করে বসছে। তো এই সব জিনিসগুলো দেখে আসলে অনেক অনেক ভালো লাগে আমার, যে আর মনে করেন যে আসলে ভালোবাসা পাচ্ছি মানুষের, জিনিসটা অনেক স্বস্তি দেয় আর কি। তো আসলে আজকের সবথেকে যে গুরুত্বপূর্ণ টপিকটা বর্তমানে মানুষ যেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা করে সেটা হচ্ছে কার্বোরেটর নাকি ফুয়েল ইনজেক্টর। আসলে বর্তমানে 2 ধরনের ইঞ্জিন টাইপ পাওয়া যায়, একটা হলো কার্বোরেটর ইঞ্জিন আর একটা হলো ফুয়েল ইনজেক্টর ইঞ্জিন। আসলে এটা ইঞ্জিন না, এটা হলো ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই সিস্টেম। তো সবার আগে বুঝতে হবে এই দুটা জিনিসের কাজ কি। আসলে আজকে আমি এই দুটা জিনিস ডিসক্রাইব করব না, শুধু আমি এই জিনিসগুলোর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে কথা বলতে চাই। তো সবার আগে বুঝতে হবে এই জিনিসগুলোর কাজ কি। তো মানুষের যেমন হিউম্যান বডিতে একটা হার্ট আছে, তো আপনি বলতে পারেন কার্বোরেটর অর ফুয়েল ইনজেক্টর এই দুইটাই হলো ওই বাইকের ইঞ্জিনের হার্ট। মানে মানুষের হিউম্যান বডির পুরো যে ব্লাড সাপ্লাই, ব্লাড ডিস্ট্রিবিউশন যেমন হার্ট কন্ট্রোল করে, তেমনই ইঞ্জিনের ফুয়েল ডিস্ট্রিবিউশন, কোথায় কতটুকু কখন কতটুকু ফুয়েল দরকার, এই সম্পূর্ণ যে প্যারাময় কাজটা ওইটা কন্ট্রোল করে ফুয়েল ইনজেক্টর আর কার্বোরেটর। তো এই দুটা জিনিসই পুরোপুরি মনে হয় যে আপনাদের বোঝাইতে পারছি মানে মূল কাজ কি। মানে এছাড়াও অনেক 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 বড় করে এটা ডিসক্রাইব করা যাবে, বাট আমি শর্ট ফর্মে সারমর্মটাই বললাম আর কি। অত বড় করে বলবো অন্য একদিন ইনশাল্লাহ। সকাল সকাল শহরের মধ্যে এরকম জ্যাম কেন আজকে? তো এখন কথা হচ্ছে যে বর্তমানে সবাই একটা জিনিস নিয়ে খুবই প্যারাময়, খুবই প্যারা খায়, খুব প্যারা নেয়, সেটা হলো যে বাইক কেনার সময় কোন ইঞ্জিনটা কিনলে ভালো হবে, কার্বোরেটর নাকি ফুয়েল ইনজেক্টর। হ্যাঁ, এখানে অনেকগুলা কিন্তু আছে, প্রত্যেকটা জিনিসেরই ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ আছে। এখন আপনার যদি আপনি অ্যাডভান্টেজ নিতে যান তাহলে আপনার ডিসঅ্যাডভান্টেজটা বেয়ার করতে হবে। তো এই জিনিসগুলো মানায় নেওয়ার পরে আপনি সিদ্ধান্তে আসতে পারেন আপনি কোন টাইপের ইঞ্জিনটা কিনবেন। বাট আমার মতামত নিলে আমি কার্বোরেটর বর্তমান চালাচ্ছি, আমার মতামত নিলে আমি বলবো ফুয়েল ইনজেক্টর। এটা আমার না, আপনি যে কারো মতামত নিলেই বলবে, কজ কার্বোরেটর হলো ব্যাকডেটেড ভার্সন, কার্বোরেটর হলো ইঞ্জিনের ব্যাকডেটেড ভার্সন একটা হার্ট, আর ফুয়েল ইনজেক্টর এটা হলো আপনাদের আপডেট ভার্সন। তো মোটামুটি আপডেট ভার্সন যখন দিতে 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 অনেক অনেক বেশি রিফাইন হয়, অনেক বেশি স্মুথ হয়, তখন সবাই ওইটাই সাজেস্ট করবে, এটা কমন তাই না? হ্যাঁ, তো আমার বিষয়টাও এটা যে আমি সাজেস্ট করলে অবশ্যই কার্বোরেটর সাজেস্ট করব না, ফুয়েল ইনজেক্টরই সাজেস্ট করব। আসলে আমি জিমে চলে আসছি, আমি বাকি কথাগুলো আমি জিম থেকে বারোই বলবো আর কি। এখন জিমটাই করি। যদি কেড়ে নিতে পারো আমি তো জানি না, কে তুই গেছো? একে বলে ভালোবাসা।
আরে ও আসছে না নেকড়াতে। যারই ফুল হোক খাইয়ে যাবে আর না, কোনো সিস্টেম নাই, ফুল আর ফেলাবো না আজকে। এত জ্যাম ক্যাট শহরের মধ্যে। বৃষ্টি স্নাক্ত দিন আর কে যেন মোটামুটি ভালোবেসে একটা ফুলও রেখে গেছে। যাক, ভালোই হয়েছে, থাকুক। ভালোবাসা দিল, ভালোবাসা আমিও নিলাম, যা আছে না। এটাই বাস্তব। তো আসলে কথা বলতেছি, হ্যাঁ কি দোস্ত, সেটাই এখন কিনা রাখছে জানি না, যে রাখছে সে ভালোবাসেই রাখছে, আমাকে না বাসুক, বাইককে ভালোবাসছে। আসলে আমাদের ডিসকাশন ছিল হলো এই কার্বোরেটর অ্যান্ড ফুয়েল ইনজেক্টর ইঞ্জিন নিয়ে। তো আমি আগেই বলছি আমি অতটা ডিসক্রাইব করতে পারবো না, কজ আমি ওই টাইপের রিসার্চ এখনো করিনি। তো আমি শুধু বলতে চাচ্ছিলাম যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী হতে পারে। তো মূল কথা হলো কার্বোরেটর কিন্তু অনেক ব্যাকডেটেড ইঞ্জিন সিস্টেম, আর ফুয়েল ইনজেক্টর হলো আপডেট ভার্সন। তো একটা জিনিস সবসময় একটা জিনিস শিওর হওয়া যায় যে আপডেট করছে, আর এটা কিন্তু এখন থেকে আপডেট না, প্রায় আরও 3-4-5 বছর আগে থেকে আপডেট হয়ে আসছে। তো এখন বলতে পারেন এই জিনিসটা ইউজ করতে করতে এটাকে সেই লেভেলের রিফাইন করা হয়ে গেছে, এর স্মুথনেসটাও বাড়ানো হয়ে গেছে। তো এখন না এটা নিয়ে কোনো প্যারা নাই। তো আমার মতে আমি যদি কাউকে সাজেস্ট করি বা আমি যদি নিজেও কিছু নিই, তাহলে আমি অবশ্যই ফুয়েল ইনজেক্টর ইঞ্জিনটাই আমি বেশি প্রায়োরিটি দেব, কজ আমি এখানে মাইলেজ বেশি পাবো, আমার ইঞ্জিনের স্মুথনেস বাড়বে, আমার ইঞ্জিনের পাওয়ার বাড়ে। তো এই সব দিক দিয়ে যদি বিবেচনা করতে যাই, তাহলে কার্বোরেটর ইঞ্জিন ফুয়েল ইনজেক্টর ইঞ্জিনের থেকে অনেকটা পিছিয়ে। তো সব জায়গাতে শুধু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নাই এমনটা কিন্তু না। হ্যাঁ, ফুয়েল ইনজেক্টরে আপনাকে মাইলেজ বাড়াবে। যদি আপনি কার্বোরেটর ইঞ্জিনে 40 মাইলেজ পেয়ে থাকেন, তাহলে আপনি ওই সেম ইঞ্জিন যদি ফুয়েল ইনজেক্টর হয়, তাহলে আপনি ইকো মোডে চালাইলে 50-55 এরকম সামথিং একটা মাইলেজ পাবেন। আপনি যদি প্রথম যারা ফুয়েল ইনজেক্টর লঞ্চ করছে সেটা হলো আমাদের FZ ভার্সন 2 ইয়ামাহা কোম্পানি। তো ওখান থেকেই ফুয়েল ইনজেক্টর দেওয়ার পরপরই প্রথম দিকে আহামরি মাইলেজ বাড়ায়নি। প্রথম দিক মনে হয় FI ইঞ্জিনে মাইলেজ পাইতো 45 সামথিং, বাট যখন ইয়ামাহা এটাকে নিয়ে রিসার্চ করছে, এটা আরও নতুন আপডেট দিছে, তখন আস্তে আস্তে মাইলেজও বাড়ছে। এখন কিন্তু FZ ভার্সন 2 যদি কেউ পারফেক্টলি মেনটেন করে বা যদি ভালো মতো ওটাকে মেনটেন করে ফুয়েল মেনটেন করে চালাইতে পারে, ইকো মোডে চালায়, তাইলে ওটা প্রায় অ্যারাউন্ড 50 একটা মাইলেজ দিতে থাকে। তো এটা কিন্তু হিউজ একটা বিষয়। যদি এখানে কার্বোরেটর ইঞ্জিন হতো, ভাই 50 মাইলেজ কার্বোরেটরে পাওয়া অনেক টাফ। হ্যাঁ, এমন না যে পাওয়া যায় না, কিছু বাইক দেয়, আবার বেশিরভাগ বাইকই দেয় না। কার্বোরেটর আসলে এত বেশি মাইলেজ দেওয়ার জন্য ক্যাপাবলও না। আপনি যেটাই মনে করেন, এটাই বাস্তব কথা। এখানে কোনো কিন্তু দিয়া একেবারে হুদাই, একেবারে মানে ওটা কোনো ভ্যালুলেস, এখানে কোনো কিন্তু রাখাই যাবে না। যদি আপনি মাইলেজের দিক তাকান, তাহলে ফুয়েল ইনজেক্টর সবসময় কার্বোরেটর থেকে আগেই আছে। আর যদি আপনি ওভারঅল যে মেইনটেনেন্স কস্ট বা আপনি যদি মেইনটেনেন্সের যে জিনিসটা আছে, যদি এই দিক তাকান, তাইলে আপনি কার্বোরেটরকে মানে কোনোভাবে ওই দিয়ে হালকা পাতলা মেনটেন করলে চলে যায়। বাট ইনজেক্টর জিনিসটা এরকম না। যখন আপনি ফুয়েল ইনজেক্টর ইঞ্জিন ইউজ করতেছেন, তখন আপনার সবথেকে বড় প্রায়োরিটি হলো এটার ফুয়েলটা পুরোপুরি রিফাইন দেওয়া। ফুয়েল ইনজেক্টরের যে আপনার সাপ্লায়ার সিস্টেমটা আছে, ওটা একেবারে সূক্ষ্ম।
আপনার কার্বোরেটরে যতটা না তার থেকেও বেশি সূক্ষ্ম ফুয়েল ইনজেক্টরে। তো হালকা পাতলা ময়লা বা ডাস্ট যদি বাই এনি চান্স ট্যাঙ্কিতে ফুয়েল ট্যাঙ্কে থেকে যায় আর ওইটা যদি কোনোভাবে ফুয়েল ইনজেক্টরে চলে যায়, তাইলে মনে করেন যে ভাই গেছেন। ইনজেক্টর একবার ওয়াশ করা শুরু করলে তো ওইটা এই ঝামেলা বাড়তেই থাকে দিন বা দিন। আমি সব বাইকের ক্ষেত্রে না, কিছু কিছু বাইক আছে, যেমন আপনি যদি চাইনিজ বাইকগুলো বলেন, আমার কিছুদিন আগে একটা ফ্রেন্ডের চাইনিজ একটা বাইক ছিল, তো ওই বাইকটা হয়েছিল কি একটা বার জাস্ট ফুয়েল ইনজেক্টরে ময়লা গেছে, অস্ক্রমণ লাগছে, তো ওই থেকে ওর শুরু হয়েছে। মানে লাস্ট পজিশনটা এমন হয়েছে, ও এতবারই ওয়াশ করছে, লাস্টের বার ও বলছে যে না এই বাইক আর চালানো সম্ভব না। বিকজ আপনি প্রত্যেকটা পেট্রোল পাম্পে টোটালি রিফাইন মানে ফুয়েল আপনি পাবেন না। একে তো ভাই ইউজ করার লাগে সব থেকে ভালো হয় অকটেন ইউজ করলে, আর তারপরেও অকটেনটাও রিফাইন লাগে। একটু ময়লা বা একটু রিফাইন না হলে ওই অকটেনের কারণে আপনার ইনজেক্টর ড্যামেজ হয়ে যায়। কিন্তু কার্বোরেটর এই দিক দিয়ে ভাই একটু ভালো আছে। আপনি টুকটাক ময়লা টয়লা কার্বোরেটরের মধ্যে পড়ে গেলে এতে কার্বোরেটরে কিছু যায় আসে না। মানে এটা কার্বোরেটর আসলে এগুলো কিছু মনেই করে না, কিছুই না, এটা স্বাভাবিক। কার্বোরেটর ওইটাও বার্ন করে ফেলায়, বাট ইনজেক্টর এই জিনিসটা করতে পারে না। যদি ওভারঅল পারফরমেন্সের দিক তাকান, তাইলে আমি বলবো যে কার্বোরেটর সবসময় পিছিয়েই থাকবে। কজ যখন ইনজেক্টর লঞ্চ হয়েছে ফুয়েল ইনজেক্টর, এরপর থেকে বাইকগুলোর স্মুথনেস বাড়ছে, ইঞ্জিন স্মুথনেস বাড়ছে, আপনার ফুয়েল ডিস্ট্রিবিউশনটা অনেকভাবে ভালো করে। আপনার ইকো মুড অ্যান্ড স্পোর্ট মুডে বাইক অটোমেটিক শিফট হয়। আপনি যদি টোটালি একটা লো আরপিএমে বাইক রাইড করেন, যদি আপনি হাইওয়েতেও বাইক রাইড করেন, আপনি কার্বোরেটর থেকে অনেক বেশি স্মুথনেস অ্যান্ড আপনি মাইলেজ পাবেন। বাট এটা আপনাকে কার্বোরেটর দিবে না। কার্বোরেটর হলো এমন জিনিস যে আপনি যেভাবে বাইককে রেপ করবেন কার্বোরেটর ওইভাবে তেল নেবে। আপনি স্লোলি রাইড করতেছেন, লো আরপিএমে চালাচ্ছেন, ঠিক আছে, কার্বোরেটর আপনাকে 40-42 মাইলেজ দিচ্ছে। কিন্তু যখন আপনি হায়ার আরপিএমে বাইকটা টান দিচ্ছেন, রেভ আপ করতেছেন, তখন আর কার্বোরেটর কারো কথা শুনবে না। তখন যে মাইলেজ কত দিবে এই কার্বোরেটর নিজেও যায় না। মাঝে মাঝে আমার সাথেই হয় যে 1 লিটার আমি অকটেনে মাঝে আমি টানাটানি করলে মাইলেজ পাই 35, মাঝে পাই 30। মানে এটা কার্বোরেটরের মানে কি বলবো, ওর উপর কোনো কন্ট্রোল থাকে না, ওটা নিজে কন্ট্রোল করে। বাট ইনজেক্টর এদিক দিয়ে ভালো আছে, আপনি টানেন, রেভ আপ করেন, একটা অ্যাভারেজ মাইলেজ সবসময় আপনাকে ইনজেক্টর দিতে থাকে। আমার পার্সপেক্টিভ অনুযায়ী ইনজেক্টরই ভালো। এখন যদি কেউ নিউ জেন বাইক কিনতে চান, তাহলে আমি বলবো যে ভাই কার্বোরেটরের দিক যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ইনজেক্টরে গেলে একটু লাইফটা ইজি হয়। হ্যাঁ, একটু মেইনটেনেন্স কস্ট আর মেইনটেনেন্সের জন্য একটু কষ্ট বেশি করা লাগে, বাট এটা কোনো বিষয় না, এটা প্যারা না। হালকা একটু চেষ্টা করলেই ভাই এগুলো করা যায়। কোয়ানো হ্যাঁ, এখানে আসা হলো খুবই ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে একজন, আজকে চলে গেল প্রবাসে আর কি। মানুষের প্রবাস জীবন। বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেখানে আসলে এই পড়ালেখা বা কোনো কিছুর কোনো মূল্যায়ন নাই। দিন শেষে ম্যাক্সিমাম যারা যুবক যারা আছে, নিউ জেনারেশন, সবারই এই প্রবাস ধরাই লাগতেছে। বিদেশ চলে যাওয়া লাগবে, বিদেশ যে টাকা পয়সা কামাই করা লাগবে, অন্য দেশে যে আসলে কোনো শৃঙ্খলা নাই, তো এগুলো আর ঠিক হবে না। যাই হোক, আপনারা সবাই দোয়া করেন বন্ধুর জন্য যেন প্রবাস জীবনটা অ্যাটলিস্ট মোটামুটি ভালোই কাটে। বেসিক্যালি ওর ফ্লাইট হলো কালকে, বাট একদিন যে রেস্ট নেবে আর কি, সেই পারপাসে আজকে যাওয়া। এনিওয়েজ গাইস, তো যেটা বলতেছিলাম, উড়োলি তো হবে না, ধরে উড়োই দাও। কি কাজ বাজে করে ভাই এরা। যেটা বলতেছিলাম আমরা যে কার্বোরেটর অ্যান্ড ফুয়েল ইনজেক্টর ইঞ্জিন নিয়ে কথা হচ্ছিল। তো টোটালি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি যে বিষয়টা কি, কার্বোরেটরের জন্য আপনার কতটা ভালো হবে বা ফুয়েল ইনজেক্টরে আপনার কতটা ভালো হবে, এটা আপনি এই পুরো ভিডিওটা দেখলে একটা আইডিয়া আসতে পারে। তারপরেও কিছু টুকটাক মিস হয়েছে, মেবি কোনো ইনফরমেশন ল্যাকিং ছিল আমার কাছে। তো আসলে পুরোটা ভাঙানোর কোনো দরকার নাই, সম্পূর্ণটা ডিসক্রাইব করার কোনো প্রশ্নই আসে না।
যেটা মূল সেটাই আর কি বলে দেওয়ার জন্য চেষ্টা করছি আর কি। তো আমি সাজেশন দিলে যে কাউকে একটাই সাজেশন দেবো এখন থেকে, যদি ইন ফিউচার বাইক কেনার দরকার হয়, আসলে লোয়ার সিসি যেমন 100, 110, 125 এই সিসিগুলোতে এফআই তেমন একটা চালু হয়নি এখনও, আর এখানে এফআই কার্বোরেটর কোনো ম্যাটার করেও না। বাট যদি আপনি 150 সিসির উপরে যান, বাংলাদেশে এখন তো পারমিট 350 পর্যন্ত হয়েছে মেবি, তো এই সব জায়গায় আপনি কার্বোরেটর কখনোই চুজ করবেন না। আমি সবাইকে বলবো যে যদি কেউ নতুন করে বাইক কিনেন, যদি 150 সিসির উপরে কেনেন, তাহলে অবশ্যই আপনারা ফুয়েল ইনজেক্টর এফআই ইঞ্জিনটাই নেবেন। এতে আপনাদের সাশ্রয়ও হবে, মাইলেজও ভালো পাবেন। হ্যাঁ, হালকা পাতলা মেইনটেনেন্স কস্ট বেশি, আর মেইনটেনেন্সের জন্য একটু প্যারা খাওয়া লাগে, বাট এটা কোনো প্যারার মধ্যে পড়ে না, এগুলো আপনি চেষ্টা করলেই ঠিকঠাক হয়ে যাবে। তো মোটামুটি আজকের ভ্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। স্টে উইথ আস, স্টে উইথ 7Cs, অ্যান্ড যদি ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।